রাজ্যের অর্গানিক কুইন পাইনাপল বিদেশের মাটিতে সমাদৃত। ওমানের উদ্দেশ্যে পাড়ি দিল 600 কেজি আনারস। যাত্রার মুহূর্তে আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী সহ অন্যান্যরা। রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শুধুমাত্র রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি বাড়ানোই নয়, রাজ্যে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তপোক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই দাবি সংশ্লিষ্ট দপ্তরের। এরই মধ্যে রয়েছে বিভিন্ন ফল, ফুল সহ বিভিন্ন কৃষিজ ফসল। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ওমানের উদ্দেশ্যে পাঠানো হলো 600 কেজি কুইন পাইনাপল। যাত্রার মুহূর্তে আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ পদস্থ সরকারি আধিকারিকরা। আমাদের রাজ্যের উৎপাদিত আনারস 600 কেজি ওমানে যাচ্ছে। একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে দিয়ে আসলাম। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরাময়ক এবং সিলপেট তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আমরা আবার দুবাইতে 5 টনের অর্ডার পেয়েছে এবং 30 মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা আমাদের বিশেষ করে 2018 পর থেকে আমরা দুবাইতে এবং বাংলাদেশে দুবাই, কাতার, বাংলাদেশ এই 3টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। প্রসঙ্গক্রমে কৃষিমন্ত্রী জানান, রাজ্যের ফসল বহিরাষ্ট্র সহ বহিরাজ্যে কদর বৃদ্ধির লক্ষ্যে বায়ার সেলার্স মিট অনুষ্ঠিত করা হচ্ছে, আর এতে করে বেশ ভালোই ছাড় পাওয়া যাচ্ছে। বেনারসে একটা বায়ার সেলার মিটিং করেছি এবং এই মাসের 20 তারিখ ইনডোরে একটা আমরা বায়ার সেলার্স মিটিং করছি। এছাড়া বিদেশে আমি নিজেও গেছি, আমার ডাইরেক্টর এগ্রিকালচার গেছেন নুরেমবার্গ, জার্মানির। সেখানে 158টা কান্ট্রি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমরা গেছি, সেখানে অর্গ্যানিক আইটেম যত তোলা যায় এবং আমরা জানেন আমরা এর মধ্যে আমরা সেখান থেকে যাওয়ায় বার্ডস আই চিলি, এটাকে ধান্না মরিচ বলে আমাদের, সেখানে আমরা অলরেডি 20 মেট্রিক টন অর্ডার পেয়েছি। আমাদের এখান থেকে জোগাড় করছে আমাদের। এবং ব্ল্যাক রাইস আমরা 10 এমটির অর্ডার পেয়েছি এবং কালিখাসা যেটা ওইটাও 10 এমটি পেয়েছি এবং ব্ল্যাক সিজমন সেটা আমরা 10 এমটি। বিশেষজ্ঞদের অভিমত, ত্রিপুরার জমি রাজ্যের মানুষের প্রধান অর্থনৈতিক ও পরিবেশগত সম্পদ হয়ে উঠতে পারে। 1999 থেকে 2000 এবং 2004 থেকে 2005-এর মধ্যে ধান উৎপাদনে গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল 2.1%। ফলন বৃদ্ধি ছিল খুবই কম। রাজ্যে ধানের গড় ফলন হেক্টর প্রতি 2.2 টন, যদিও সর্বভারতীয় গড় 2 টন প্রতি হেক্টর থেকে একটু বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।